রিয়াল মাদ্রিদকে পৃথিবীর সবচেয়ে রয়্যাল ক্লাব বলা হলেও ইতিহাস জুড়ে নানান সময়ে একাডেমির বহু প্লেয়ার সিলেকশনে বহুবার ভুল করেছে তারা। আশরাফ হাকিমি, মার্টিন ওডেগার্ডের মতো তারকা খেলোয়াড় একটা সময় অবহেলায় মাদ্রিদ ছেড়ে চলে যায় এবং পরবর্তীতে অন্য ক্লাবে শাইন করে। তেমনি একজন হলেন আর্জেন্টাইন তারকা নিকো পাজ। নিকো পাজকে রিয়াল মাদ্রিদ কাস্তিয়ার অন্যতম পটেনশিয়াল খেলোয়াড় বলা হতো, কিন্তু তখনকার রিয়াল মূল দলে তার চেয়েও বড় মাপের খেলোয়াড় থাকায় পাজের ক্যারিয়ার অনেকটা শঙ্কাতে পড়ে যায়। ফলে 2024 সালে রিয়াল মাদ্রিদ নিকো পাজকে বিক্রি করে দেয় সিরিয়াতে সদ্য প্রমোশন পাওয়া ক্লাব কোমোর কাছে। তবে নিকোর দলবদলের এই চুক্তিতে ফ্লোরেন্তিনো পেরেজ দারুণ এক বুদ্ধিমত্তার পরিচয় দেন। পেরেজ ভালো করে জানতেন এই ছেলে একটা সময় বিশ্বের বড় ক্লাবগুলোর আকর্ষণের কেন্দ্রবিন্দু হবে, আর রিয়াল পূর্বের মতো ভুল করে তাদের ঘরের ছেলেকে এভাবে কারো হাতে ছেড়ে দিতে চায় না। তাই 2024-এ কোমোর সাথে নিকো পাজের চুক্তিটা বাইব্যাক প্রক্রিয়ায় সম্পন্ন করে রিয়াল মাদ্রিদ। আজ প্রায় 2 বছর পর নিকো পাজ